আওয়ামী লীগ একটা দল, আপনারা চাইলেই নিষিদ্ধ করতে পারবেন। আপনারা কয়টা আওয়ামী লীগের নেতার মুখ বন্ধ করবেন? ইউনূসের 18 মাসের পরে দেশ এখন খুবই অস্থিতিশীল অবস্থায় আছে, দেশে নাই কোনো নিরাপত্তা। সরকারের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো, তা না করে তারা কে আওয়ামী লীগের মিছিল নিয়ে বেরিয়েছে, কে কি করছে। আবার আওয়ামী লীগের মিছিলে ধরতে না পেরে একজন মায়ের বয়সী নারীকে এমন ভাবে ধরেছে যাতে কি বলবো, খুবই দৃষ্টিকটু। চোখের সামনে দিয়ে ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়, পুলিশ আকাশের দিকে তাকিয়ে থাকে। আর আওয়ামী লীগের মিছিল করতে এসে পুলিশ ওই নারীকে এমন ভাবে ধরেছে যে নারী না জানি কিসের আসামি। দেখেন, ধরপাকড়ের রাজনীতি চলছে খুব নোংরা ভাবে। বর্তমান যে সরকার, তাদের উচিত ছিল জনগণের পাশে দাঁড়ানো, কারণ দেশ এখন ইউনূসের 18 মাসের পরে দেশ এখন খুবই অস্থিতিশীল অবস্থায় আছে, দেশে নাই কোনো নিরাপত্তা, দেশে নাই কোনো স্থিতিশীলতা। জিনিসের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা জিনিস ইউনূস সাহেব ভেঙে দিয়ে গেছে। সরকারের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো, তা না করে তারা কে আওয়ামী লীগের মিছিল নিয়ে বেরিয়েছে, কে কি করছে। আবার আওয়ামী লীগের মিছিলে ধরতে না পেরে একজন মায়ের বয়সী নারীকে এমন ভাবে ধরেছে যাতে কি বলবো, খুবই দৃষ্টিকটু। যে লোকটা এই ভদ্রমহিলাকে ধরলো দোষর বলে, আর যেই বলে আখ্যা দিয়ে ধরলো, সেটা খুবই দৃষ্টিকটু। কোনো নারীকে একজন পুরুষ এভাবে ধরতে পারে না। সে মহিলা কি, সে কি কোনো খুনের আসামি? সে কি কোনো চোর? সে কি কোনো ডাকাত? কেন চোখের সামনে দিয়ে ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়, পুলিশ আকাশের দিকে তাকিয়ে থাকে। আর আওয়ামী লীগের মিছিল করতে এসে পুলিশ ওই নারীকে এমন ভাবে ধরেছে যে নারী না জানি কিসের আসামি। অতএব এই ধরনের রাজনীতি বন্ধ করুন। ধাওয়া পাল্টা ধাওয়ার রাজনীতি আমরা চাই না। আওয়ামী লীগ একটা দল, আপনারা চাইলেই নিষিদ্ধ করতে পারবেন। আপনারা কয়টা আওয়ামী লীগের নেতার মুখ বন্ধ করবেন? দেশে তো দীর্ঘ বছর পর্যন্ত আওয়ামী লীগ ছিল এবং তাদের একটা দল আছে, তাদের একটা শক্তি আছে। ইচ্ছা করলে তো আপনি জয় বাংলা স্লোগান মুছে দিতে পারবেন না। তাই এদেরকে ধরপাকড় বন্ধ করে জনগণের জন্য কাজ করেন, তাহলে জনগণ আপনাদের কথা মনে রাখবে।